মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে কখনো রাজা, কখনো সুপারহিরো, কখনো ইতিহাসের অবিচ্ছেদ্য শক্তি হিসেবে তুলে ধরছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সমালোচকদের মতে এটি গণতন্ত্রের জন্য উদ্বেগজনক এক ব্যক্তিপূজা সংস্কৃতির ইঙ্গিত। ট্রাম্পের এই আত্মমহিমান্বিত রাজনীতি কেন এত আলোচনায়, এর পেছনের উদ্দেশ্য কী এবং ভবিষ্যৎ প্রভাব কতটা গভীর হতে পারে, সব জানতে দেখুন আমাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা প্রদর্শনের ধরন একেবারেই নজিরবিহীন। তিনি নিজেকে এক সুপার হিউম্যান, জেডি নাইট, সেনানায়ক, এমনকি পোপ হিসেবে উপস্থাপন করছেন। হোটেল, বিমান, স্ট্যাচু থেকে শুরু করে জাহাজের নাম পর্যন্ত সবকিছুর সঙ্গে নিজের নাম যুক্ত করার চেষ্টা চলমান। এমন কর্মকাণ্ড শুধু অহংকার নয়, বিশেষজ্ঞরা বলছেন এটি যুক্তরাষ্ট্রে পার্সোনালিটি কাল্ট তৈরি করার দিকেই ইঙ্গিত করছে। হোয়াইট হাউসে ট্রাম্পের ছবি, ডোরাল গলফ কমপ্লেক্সে সোনার মূর্তি, ট্রাম্প শ্রেণীর যুদ্ধ জাহাজ, সবই তার নিজের অতিরঞ্জিত ইমেজ তৈরির অংশ। সমালোচকরা বলছেন এটি কেবল ক্ষমতার জন্য নয়, বরং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে তার প্রভাবের আওতায় আনার চেষ্টা। তার অনুসারীরা তাকে অমূল্য, সর্বশক্তিমান এবং বিশেষ নির্বাচিত হিসেবে দেখছেন। যারা তার বিরুদ্ধে যায় তাদেরকে দেশদ্রোহী বা শাস্তিযোগ্য হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ট্রাম্পের নিজস্ব প্রচারের ধারা ইতিহাসে আগে দেখা যায়নি। অন্যান্য প্রেসিডেন্টরা প্রায়শই সংযমী ছিলেন। তাদের নাম এবং ছবি সাধারণত মৃত্যুর পর স্মৃতিস্বরূপ ব্যবহৃত হয়, কিন্তু ট্রাম্প এই সীমা অতিক্রম করে নিজেকে অতি প্রভাবশালী, অমর এবং দৃষ্টিনন্দন উপস্থাপন করছেন। সমালোচকরা বলছেন এই কাল্ট অফ পার্সোনালিটি শুধুমাত্র ব্যক্তিগত ব্র্যান্ড নয়, এটি নির্বাচনী প্রক্রিয়া, কংগ্রেস এবং মিডিয়ার ওপর প্রভাব বিস্তার করার হাতিয়ার। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ট্রাম্পের এই প্রবণতা যদি অব্যাহত থাকে তবে এটি মার্কিন গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি হিসেবে পরিণত হতে পারে।